হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসার বেশ ভালোই আছি আর কি। তো আজকে একটু শরীরটা খুবই খারাপ লাগছে, কোমরে ভীষণ ব্যথা। তো যাই হোক, তোমাদের আগেই বলে নিই ইন্ট্রোটা। তো মাম্পিস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, আর তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমাকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ যে আমার যে কষ্টটা করছি সেটা সার্থকের দিকে আর কি, আমি যেন এগিয়ে নিয়ে যেতে পারি আর কি, চেষ্টা করছি। তো দেখো, সকালবেলা ঘুমের থেকে উঠে পড়েছি। আজকে না লেট হয়ে গেছে, 6:45 বেজে গেছে। 6:30 উঠলে আর কি ভালো হয়। তো তার মধ্যে প্রচুর স্কুল থাকে সকালবেলা, ও তো নিজে থেকেই রেডি হয়, ওকে এখন রেডি করে দিতে হয় না। আর এদিকে ওরা আমি টিফিন খাওয়ার দাওয়ার এগুলো আর কি রেডি করি। তো মাকে ডাকলো পুচু, মা হচ্ছে আর ওর ঝুঁটিটা আর কি বাঁধতে ভালোবাসে। তো আর ও হচ্ছে ঠাম্মির হাতে ঝুঁটি বাঁধতে ভালোবাসে, সেজন্য আর কি ওরা আজকে নিচেই শুয়েছিল, কারণ বাড়িতে গেস্ট এসছে। তো ওরা নিচে খাটিয়ার মতো আছে, ওখানে পেতে হলরুমের মধ্যে শুয়েছিল। বললাম আমাদের ঘরে শো, কিন্তু শোবে না। আর যাই হোক, নিচের ঘরে তো ঠান্ডা, কোনো ব্যাপার না। তো এখানে ওর স্কুল ব্যাগটা এখানে রেডি, আজকে ওকে এগুলোই আর কি টিফিনে দিলাম। আর এদিকে দেখো, হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো ভাত খেয়েই বেরোবে। আর প্রেশারে একটু করে ভাত করে নিয়েছি, যেটা হচ্ছে ওই পুচু খাবে, যে খেয়ে দিয়ে ও স্কুলে চলে যাবো। ও বাটার দিয়ে ভাত খেতে ভালোবাসে, সেজন্য আর কি বাটার দিয়ে ওকে মেখে খাইয়ে দিচ্ছি। আর দেখো, এদিকে সূর্যি মামা এতটাই রেগে মেগে বসে আছে, তাহলে কি পরিমাণ গরম আজকে বোঝো তাহলে ঠেলা। তো যাই হোক, সকালবেলা আজকে দিকে কোমরটা এত ব্যথা করছে বলার মতো না, হঠাৎ করে। কিন্তু কি জানি, কালকে তো এরকম কিছু দেখলাম না, বাট আজকে এরকম সকালবেলা উঠে একবার তো ভাবছিলাম যে যখন বাসি ঘরদুয়ার ঝাড় দিলাম, নিচু হতে পারছিলাম না, উঠতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। তো ভাবলাম যে তাহলে মেয়েটাকে ডাকবো না, থাকবে আজকে আর স্কুলে পাঠাবো না। কিন্তু আবার ভাবলাম, যখন আবার একটু ওকে ডাকতে গেলাম, সিঁড়ি দিয়ে নিচে নামলাম, উঠলাম, আবার দেখি যে একটু পরে না একটু ভালো হাঁটতে পারছিলাম। তো খুবই কষ্ট হচ্ছিলো, এত পরিমাণ এরকম ব্যথা না আমার আগে কখনো হয়নি। তো যাই হোক, কোনো রকমভাবে স্কুলে পাঠানোর চেষ্টা, যে আজকে দিনটা যাক, আর কালকে দিনটা দেখা যাবে। কালকে যদি শরীর ভালো লাগে তাহলে পাঠাবো, আর নইলে পাঠাবো না। গুনগুনও ঘুমোচ্ছে। গুনগুন তো ব্যথা পেতেই থাকে, তোমরা সবাই জানো, দুদিন পর পরে এখানে ওখানেও ব্যথা পেতেই থাকে। কালকে রাতেও গুনগুন জানো ব্যথা পেয়েছিল, সিঁড়ি দিয়ে ওঠার সময় 2 হাঁটুতে ছুলে গেছিলো। তো ওটা হচ্ছে পরশু দিনের ঘটনা। তো ওই ব্যথার মধ্যেই আবার কালকে ব্যথা পেয়ে গেছে, একদম চোখলা উঠে গেছে ওই জায়গাটার। তো কালকে আর খাওয়া দাওয়া করেনি, ওইভাবেই ঘুমিয়ে পড়েছে। আর দেখো, এখানে এত কাপড় চোপড় জড়ো হয়েছে। তোমাদের দাদাভাই তো 3 দিন ওই দার্জিলিংয়ে ছিল, তো ওর এগুলো কাপড় চোপড় তো সব ধুয়ে দিতে হবে। তো এদিকে এই যে বাচ্চা কাচ্চার কাপড়গুলো দেখো ফেলে রেখেছে, এখানে স্কুলের ঘামের কাপড় চোপড়। আজকে যেহেতু এই ড্রেসটা নেই, আজকে পিটি ড্রেস আছে, তো আজকে এটা আর কি ধুয়ে দেবো। তো এখানে প্রচুর রেডি, ওর হচ্ছে স্কুলের গাড়ি আসার টাইমও হয়ে গেছে। বাড়ির কাছেই আর কি গাড়ি আসে, যেহেতু ওকে খাইয়ে দাইয়ে দিলাম, ও এখন জুতোটা পরে আর কি বের হবে। সকালবেলা আমার এত তাড়াহুড়ো থাকে, আমার নিঃশ্বাস নেওয়ার মতো টাইম পাই না। কোনো রকমে বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে, বাসি কাপড় চোপড় ছেড়ে, ওই গ্যাসটা মুছে কোনো রকমভাবে তারপরে আর কি ওদের জন্য খাবার বানাতে শুরু করে দিই। যেহেতু আজকে তোমাদের দাদাভাই নেই, দাদাভাইয়ের কাজ নেই, সেজন্য আর কি ভাবলাম, যেহেতু হাঁড়িতে ভাত দেরি হয়, তোমরা সকলেই জানো, দেরি হয়ে গেছে, তো ভাবলাম হাঁড়িতে যদি এখন বসাই তাহলে তো আর হবে না, পুচু খেয়ে যেতে পারবে না। তো যেহেতু তোমাদের দাদাভাই যাবে সেই ওই 9টার সময়, তাহলে পরেই আমি আর কি ভাতটা বসিয়ে দিই, সেটাই আর কি ভেবেছিলাম। সেইভাবেই আর কি রান্নাটা এগোলাম। তো যাই হোক, ওটা করাতেই ভালো হলো, একদিকে পুচুও খেয়ে যেতে পারলো, তাই না বলো? তো সকালবেলা এত গরম পড়ে, বিশেষ করে উপরের ঘরে তো থাকাই যায় না। তোমরা যারা যারা উপরের ঘরে থাকো তারা এই ফিলিংসটা আর কি বুঝতে পারবে। আমি নিচুই হতে পারছি না, কোমরের ব্যথায় এতটাই আর কি আমার কষ্ট হচ্ছে। আমার মুখ চোখ দেখে তোমরা বুঝতেই পারছো যে কীরকম হয়ে গেছে। তো আর বাকি যা যা আছে, তো এখন মাথার মধ্যে আর কি চলছে যে তোমাদের দাদাভাইকে ওই আলু সিদ্ধ ভাত, আর একটা না বাড়িতে শুটকি আছে, তো শুটকিটা অনেক দিন ধরেই খাওয়া হয় না, তো ভাবছি যে সেটা খাবো, তো একটু পরে করব। তো দেখো, পুচু নেমে গেল, তো মা তো নিচেই আছে, তো মা আর কি ওকে একটু এগিয়ে দেবে। বাড়ির সামনে রাস্তায় গাড়ি আসে, তো মা যেহেতু সকালবেলাটা নিচে কাজ করে, ঝাড়াঝাড়ি পরিষ্কার করতে থাকে, তো মা নিচেই থাকে। তো
তো এই দেখো পুচু আগেই দৌড় মেরে চলে গেছে, কারণ এর আগে একদিন গাড়ি মিস হয়ে গেছিলো, তো ওর জন্য ও আর কি তাড়াহুড়ো করছে। তো যাই হোক, এদিকে আমার আরও কিছু রান্না বাকি আছে। তো শুটকি মাছটা কেটে আমি কোনোরকমভাবে পেঁয়াজ লঙ্কা দিয়ে এইভাবে একটু আর কি চাটনি বানিয়ে দিচ্ছি। আমার এইভাবে খেতে ভীষণ ভালো লাগে। তো এইদিকে তোমাদের দাদা ভাইও দেখো উঠে স্নান টান সেরে নিয়েছে, তারপরে খাওয়ার জন্য আর কি বসে পড়েছে। এখানে আমি আলু সিদ্ধটা মেখে ওকে তাড়াতাড়ি ভাতটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো।